আমাদের হৃদয় এবং অন্তর শুদ্ধ হবে এবং তাজা হবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন চট্টগ্রাম নেসারে আলিয়া কামিল এম.এ. মাদ্রাসার সম্মানিত ফকি উস্তাজিয়াল মুকাররমি হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা আমিনুর রশিদ সাহেব মাদ্দাজিলুল আলী হুজুরকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহ জামিল হয়ে যাবে কেনা আর সরাদি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، উদ্যোক্তার আয়োজিত দেশের অন্যতম হুজ্জাজি গ্রামের সেবায় নিয়োজিত মির্জাবে রহমত হজ কাফেলা কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের হুজ্জাজি গ্রামের প্রশিক্ষণ তালিমি জলসার মান্যবর সভাপতি আমাদের চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য বিজ্ঞ এবং অভিজ্ঞ শিক্ষক মির্জাবে রহমত হজ কাফেলার মান্যবর চেয়ারম্যান আমিরুল হুজ্জাজ হযরতুল হাজ আল্লামা শাহজাদা শফুল আলম সাহেব, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের নিবেদন এবং দোয়া, সাথে সাথে যাদের ঋণে আমাদের মতন ছোট মানুষের জীবন গড়ে উঠেছে এবং আমার চেয়েও অনেক অভিজ্ঞ বিশাল জীবনের যারা নির্মাতা, এদেশের অসংখ্য আলেম ওলামা এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন হযরতের শিক্ষাগুরু জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস উস্তাজুল উলামা হুজুর আল্লামা মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী মুদ্দাজিলুল আলী, উপস্থিত রয়েছেন হুজুর আল্লামা মুহাদ্দিস গোলাম মুস্তাফা মোহাম্মদ নুরুন নবী আল কাদেরী, মির্জাবে রহমত হজ কাফেলার
পরিচালনায় যারা আছেন, বিশেষত এই আজকে যারা আল্লাহর ঘরের মেহমান হওয়ার নিয়তে হজ প্রশিক্ষণ নেওয়ার জন্য আগমন করেছেন, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। সম্মানিত হাজরিনে কেরাম, আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু বলতে বিব্রত বোধ করি, সাথে সাথে ভয়ও করি। কিছু মানুষের সামনে কথা বলা আমাদের জন্য কঠিন হয়, বিশেষ করে আলেম ওলামার মজলিস, তার ভেতরে যদি শিক্ষক থাকেন, সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার একটা দুর্বলতা কাজ করে। এখানে একেবারে প্রায় 11টি বছর যাদের কাছে আমি লেখাপড়া করেছি এমন দুইজন শিক্ষাগুরু উপস্থিত আছেন, ওনাদের সামনে কথা বলা একটু কঠিন। এরপরও দুই একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা কোরআনুল কারীমের আয়াত, যেটা আমরা মুনাজাত হিসেবে একেবারে সবার কাছে জানা আছে। যদি এর সরল এবং সহজ অর্থটা আমরা নিই, তাহলে অর্থধারায় হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ মালিক, প্রতিপালক, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সুন্দর এবং সফলতা দান করুন, এবং আমাদেরকে জাহান্নামের আগুন তথা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই যে কোরআনুল কারীমের এই আয়াতের বাস্তব প্রতিফলন হচ্ছে হজ। বাস্তব প্রতিফলন কি? হজ। কেন? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন যে তুমি দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সফলতা, দুনিয়ার কল্যাণ চাও আমার কাছে, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, এবং আখিরাতের নাজাতের ফয়সালা আল্লাহ যেন করেন সেই প্রার্থনা করতে আল্লাহ শিক্ষা দিয়েছেন। দুনিয়া এবং আখিরাতের সফলতার বাস্তব উদাহরণ হচ্ছে হজ, যেটি ইসলামের অন্যতম রুকন। একজন মানুষ, যেমন আমরা, আমাদেরকে ডাক্তার বলেন আমরা যেন একটু হাঁটাহাঁটি করি, আমাদের স্বাস্থ্য যেন ভালো থাকে, আমরা যেন এখান থেকে ওখানে যাই, আমরা যেন একটু হাঁটা চলা করি। বিশেষত আমরা যদি এই হাঁটা চলার মধ্যে দুনিয়ার কোন নয়ন বিরাম সুন্দর বাগানে যদি ভ্রমণ করি, তাহলে আমরা দেখি যে আমাদের দেহ মজবুত হয়। বাগানের সেই নির্মল সতেজ হাওয়া বাতাস, এটা আমাদের হৃদয়কে খুবই বেশি শক্তিশালী করে, এবং ওই বাগানের বিভিন্ন দৃশ্যগুলো
আমাদের চক্ষুকে শীতল করে, বাগানের বিভিন্ন ফল ফুল এর ঘ্রাণ আমাদের হৃদয়কে সুশোভিত করে, যার কারণে আমরা খুবই বেশি সতেজ, প্রফুল্ল এবং প্রশান্তি বোধ করি। আল্লাহ বলেছেন যে ওয়ালিয়াত্তাওয়াফু বিবাইতিল আতীক, তোমাদের উচিত যে আল্লাহর ঘর খানে কাবাকে তাওয়াফ করা। এই যে কোরআনুল কারীমের নির্দেশ, সেই খানায়ে কাবা শরীফের তাওয়াফ যখন একজন বান্দা করেন, হাজরে আসওয়াদের মধ্যে জমা দেওয়ার জন্য যখন তারা যান, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যখন একজন আশিক রাসূল দেখেন, তখন ওই বান্দার ঈমান যেটা সেটা সতেজ হয়। কারণ মক্কা শরীফ এবং মদিনা শরীফ এই দুইটা হলো ঈমানের বাগান। আলহামদুলিল্লাহ, এই ঈমানের বাগান দুই হেরামের মধ্যে যখন মুমিন ঘোরাফেরা করে, তখন তারা সেখানে বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীতে নিজেকে সম্পৃক্ত করেন, তারা আল্লাহকে ডাকেন। এটার মাধ্যমে তাদের ঈমান যেমন সতেজ হয়, ঈমান মজবুত হয়, এবং এই বিভিন্ন মুকদ্দাস জায়গাগুলির জিয়ারত করে তখন তাদের হৃদয় এবং জীবন সুশোভিত হয়। কেন? যেহেতু এখানে হাজারো আম্বিয়ায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম, তাবে